আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতাস ডেইলি ব্লগ। যে সকলকে স্বাগতম। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের নতুন ব্লগ। আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন আর একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটিতে চলে আসলাম প্রায় অনেক দিন পর। সুন্দরভাবে আপনাদের সাথে কথা বলতে পারছি না, তার কারণটা তো আমি আমার আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটা আমার গত শুক্রবারের করা ছিল, তো আমি এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে ভিডিওটিতে আমার কাজকর্ম দেখাচ্ছি, আর পাশাপাশি আপনাদের সাথে আমি আমার এই কিছুদিনের ঘটে যাওয়া কিছু কথা শেয়ার করব আর কি। তো এই কিছুদিন এক সপ্তাহ ধরে আমি, আমার মা, আমার ছেলে, আমরা সবাই অসুস্থ হয়ে গেছি। এতদিন দেখা গেছিল আমার ছেলে অসুস্থ ছিল, তারপরে আমি অসুস্থ হইলাম, তারপরে এখন আজকে আবার 2 দিন ধরে আমার মাও অসুস্থ হয়ে গেছে। তো এই কারণে পরিবারের কারো মন মানসিকতা ভালো না। তো এখন আস্তে আস্তে একটু আমার ছেলে সুস্থ হচ্ছে, তো এর মধ্যে আমার মা একটু বেশি অসুস্থ হয়ে গেছে, মায়েরও জ্বর আসছে। তো ওষুধ খাওয়াচ্ছি, ইনশাল্লাহ দেখা যাক কতটুকু কি হয়। মা বলছিল বাড়িতে চলে যাবে, তো মা যদি সুস্থ না হয় তাহলে মাকে দিব না এখন বাড়িতে যাওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন আসলে আমাদের জন্য। পরিবারের মধ্যে অসুস্থ থাকলে কেউ কারো ভালো লাগে না, তাই এখন যেহেতু সবাই একসাথে অসুস্থ হয়ে পড়ছি, তো সেজন্য তো বুঝতেই পারছেন আপনাদেরও পরিবার আছে, আপনারাও অসুস্থ হলে আপনাদের পরিবারের সবার কেমন হাল হয়। তো আমারও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়, আমরাও মানে বিপদের উপর দিয়ে যাচ্ছি আর কি। তবু আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। তো যেই কথা হলো, তো এবারেও ছেলেকে 2 দিন আগে ইমার্জেন্সিতে নিয়ে গেছিলাম। ছেলে কিন্তু কোনো কিছু খাবার খেতে পারছিল না, সব বমি করে ফেলে দিচ্ছিল। সকালবেলা গিয়ে ডাক্তার দেখায় আসার পর রাতের বেলা, তারপর দুপুরবেলা যখন একাধারে খাবার দিলেই বমি করা শুরু করে, তারপর আর বাসায় বসে না থাইকা চলে গিয়েছিলাম হসপিটালের ইমার্জেন্সিতে। তো ইমার্জেন্সিতে যাওয়ার পর আমাকে আবার আমার ছেলের যেই শিশু ডাক্তার আছে তার সাথে ফোনে কথা বলার পর সেই বলে দিয়েছিল হসপিটালের ইমার্জেন্সিতে চলে যাওয়ার জন্য। তো তারপরে আমরা ইমার্জেন্সিতে চলে যাই। সেখানে যাওয়ার পর আমার ছেলে অনেক দুষ্টামি করে, আসলে কারো কথা শুনতে চায় না। অসুস্থ হলে বাচ্চারা আরো কথা শুনতে চায় না, শুধু কান্নাকাটি করে। তো সে ওরকমই করছিল। তো সে যাওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক কথা আরো মনে পড়ে গেছে। এই যে এবার শীতকাল গেল, এই শীতকালে আমার ছেলে ডায়রিয়া হয় ফার্স্ট টাইম। ওর আর কখনো ডায়রিয়ার সমস্যা হয়নি। তো সে খুবই অসুস্থ হয়ে পড়ে যখন ওর 3 দিনের দিন থেকে একাধারে বাথরুমের সমস্যা হচ্ছিল। তো ফার্স্টের দিনই আমরা চলে গিয়েছিলাম, 3 দিন না গো, প্রথম দিনই রাত্র 2টার দিকে ঘুমের মধ্যে আমার ছেলে বমি করছিল। তো ঘুমের মধ্যে বমি করতে করতে সে একদম খিসা দিয়ে ফেলছে। তো আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তো তারপরে সেখান থেকে আমার ছেলেকে নিয়ে যাই পপুলারের ইমার্জেন্সিতে। তো পপুলারের ইমার্জেন্সিতে রাত 2টার দিকে যাওয়ার পর তারা ওইখানে ওরা রাখে নাই, বলছে সরকারিতে নিয়ে যাওয়ার জন্য ঢাকা মেডিকেলে। তো তারপরে আমরা এখান থেকে চলে যাই ঢাকা মেডিকেলে। তখন আমার মা আমার বাসায়ই ছিল। তো তারপরে চলে যাই আমরা ঢাকা মেডিকেলে। যাওয়ার পর তাড়াতাড়ি ভর্তি হই। আসলে এমন একটা অবস্থা ঢাকা মেডিকেলের শিশু বিভাগের ইমার্জেন্সিতে, রোগী ভর্তি করে ঠিকই, রাখে ঠিকই, কিন্তু বাচ্চাদের রাখার মতো আর সিট নাই। ফ্লোরেই আমরা পাটি বিছানা করে তারপরে আমার বাচ্চাকে রাখি। আর ওইখানে ফার্স্ট টাইম আমার বাচ্চার হাতে ক্যানোলা করার জন্য অনেক চেষ্টা করছে, কেউ লাগাতে পারে না। 2 হাত ওই 4 বার করে দিয়া একদম নাজেহাল অবস্থা একটা বাচ্চার। বড় মানুষই আমরা হাতে ক্যানোলা করলে সহ্য করতে পারি না, তো সেখানে সে তো ছোট মানুষই। তো তারপরে সেখানে অনেকক্ষণ চেষ্টা করার পর 2 নার্স একদম ক্লান্ত হয়ে চলে গেছে। লাস্ট পর্যায়ে আমার ছেলে তো এর মধ্যে কি কান্না, আর আমি তো কাঁদতেইছি আর আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তুমি সাহায্য করো।
তারপরে আমার ছেলের পায়ের মধ্যে ক্যানোলা করে। তারপরে অনেক কষ্টের পর ক্যানোলা করার পর রাতের বেলা তাকে স্যালাইন দেওয়া হয়। রাতের বেলা বলতে আর কি 3টার দিকে, রাত 3টার দিকে। তারপরে সকালে 12টা পর্যন্ত এখানে থাকি। আমার ছেলের স্যালাইন চলে, সে আর বাথরুমও করে নাই। বাথরুমের সমস্যা তার ছিল না, বমি করে নাই আর কি। তো তারপরে আমরা বাসায় চলে আসছি। তারা বলছিল দেখতাম যে ছেলে বাথরুম করছে কিনা বা প্রস্রাব করছে কিনা। আমি বলছি হ্যাঁ করছে, প্রস্রাব করছে, বাথরুম করে নাই। তো তারপরে ওরা বললো মুখে খাবার খাওয়ানোর জন্য, তো তাদের সামনে খাবার টাবার খাওয়ায় ছেলেকে ওইখান থেকে রিলিজ করে দেয়। তারপরে আমরা বাসায় নিয়ে আসি। তো যখন ওকে বাসায় নিয়ে আসি তারপর থেকে যে তার বাথরুম মানে হচ্ছিল একাধারে বাথরুম হচ্ছিল, মানে আর কি ডায়রিয়া হয়ে গেছে, একদম পাতলা পায়খানা হতে হতে। তো তারপরে আমরা চলে যাই আবারও পপুলারের ইমার্জেন্সিতে। যাওয়ার পর পপুলার ইমার্জেন্সি না, তারপরে যাই আমরা মহাখালীতে। তো মহাখালী যাওয়ার পর ওরা মুখে খাবার স্যালাইন দিতে বলে, বা ওদের ওইখানকার বানানো স্যালাইন, তো সেগুলাই ওইখানে খাওয়াতে থাকি। ওরা ওইখানে 2 ঘন্টার মতো আমাদের পর্যবেক্ষণে রাখে, আমার ছেলেকে ভর্তি করে না। তো তারপরে ওইখানে 2 ঘন্টা রাখার পর ওরা বলে দিছিল নিয়ম কানুন এভাবেই বাসায় এনে স্যালাইন খাওয়ানোর জন্য। যতবার বাথরুম করে তারপরে তার ওজন অনুযায়ী 7 থেকে 8 চামচ স্যালাইন খাওয়ানোর জন্য। আর বলে দিয়েছে যাতে এই সময় তাকে কোনো অ্যান্টিবায়োটিক সিরাপ না দেয়। তো সেজন্য আমাকে আবার পপুলারে ডাক্তার দেখাইছি, পরে ওরে অ্যান্টিবায়োটিক সিরাপ দিছে, তো সেটা আর আমরা খাওয়াই নেই। তো ওইখান থেকে আমাদের বেবি জিঙ্ক ট্যাবলেট আর কিছু স্যালাইন দিয়ে দেয় বাসায় এনে, সেই নিয়ম অনুযায়ী যেভাবে তারা দেখাই দিচ্ছে সেভাবে খাওয়ানোর জন্য। তো সেভাবে খাওয়াইতেছিলাম। এভাবে 8 দিন 10 দিন পার হয়ে গেছে, তবুও সারে না। তো যখন ছেলে আবারও পাশাপাশি বমি করছিল, তখন আমি তাকে নিয়ে আবারও মহাখালী ডায়রিয়া হসপিটালে যাই। তো সেখানে যাওয়ার পর তারা আবারও 2 ঘন্টা পর্যবেক্ষণে রেখে সেভাবেই তারা দেখাই দিল, ভর্তি করলো না। তো তাছাড়া তারপরে তারা আরো রাগারাগি করতেছিল যে কেন ধৈর্য হারা হয়ে গেছি, এটা সিজনাল প্রবলেম, এটা কিছুদিন থাকবে, কারো 10 দিন, কারো 1 সপ্তাহ, কারো 15 দিন এরকম থাকতে পারে। তো তারপরে আসলে আর কি একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। তারপরে বাসায় চলে আসি আর কি, সেই নিয়ম অনুযায়ী ওষুধ বড়ি খাওয়াতে থাকি। আলহামদুলিল্লাহ 15 থেকে 18 দিন পর আমার ছেলের অসুখ সারে আর কি। এই কথাগুলো কখনো ভুলে যাওয়ার না, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওটা ছিল প্রায় বেশ কিছুদিন আগের ভিডিও, যখন এই যে এবার অসুস্থ হলো তখন এই কথাগুলো বারবার মনে পড়ছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আগের ভিডিও বলে আপনারা মানে আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।